الخبيث الملعون المعين المبين المردود الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى. فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. فرسول الله أكبر. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمر جبال لم يبدأ بسم الله، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد مولانا محمد. বসে যান, বসেন বসেন। বাবারে ও বুড়ার দলেরা, আপনার মতো কত বুড়ার কবর হইয়া গেছে, ঠিক নেই? কত মানুষের ডেলি জানাজা দিচ্ছেন, আত্মীয়র জানাজা দিচ্ছেন, গ্রামবাসীর জানাজা দিচ্ছেন। বাবা, আপনার আমার কবে ডাক পড়ে যায় আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহু আকবার। বাবা, যুবকেরা, তোমার মতো কত যুবক হাসপাতালে ঘোরাঘুরি করে, তোমার মতো কত যুবক জেলখানার মধ্যে আবদ্ধ, কি কারণে জেলে গেছে হে নিজেও জানে না, ঠিক না? ঠিক। যুবকেরা বসে যান। আল্লাহর ওলির মাহফিল, আদবের মাহফিল জুড়ে কোন আমার খাওয়া খেয়াল দিয়ে শুনেন। এ যুবকেরা বসে যাও। বাবা তার বেটা বালা, মা বাবা তার ঝি, গাই বালা তার বাসুর বালা, দুধ বালা তার ঘি, ঠিক নেই? আমি সিল্লাইলেও কাম হতো না, কারণ বীর্য খারাপ। তো বীর্য কি না খারাপ? বেশি বসে যান, যারা আছেন বসে যান, কিছু কথা শোনেন। এক জায়গায় নতুন বাড়ি বানছে, ছেলেফেলেরা নারকেল গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ লাগাইছে। বিদেশে থাকে, বাড়িতে থাকে বুড়ার বুড়ি। কয়েক বছর পরে নারকেল গাছে ফল ধরছে। কি ধরছে? ফল ধরছে। যুবক কয়েকজন মিলে যে গরম পড়ে, ওই যেটার গাছের নারকেল গাছে
কি আছে? চলো 2 সূরা গেছে। কয় সূরা? 2 সূরা। একটা নিচে একটা উঠে। উপরেতে যেমন নারকেল ফিট কেটে দিছে, যে দুপুর করে মালিক পড়ছে। আচ্ছা পরে দুপুর হয়েছে না দুপুর ইয়া পড়ছে? কোন? হ্যাঁ কথাটা বলে দুপুরে পড়ছে না পরে দুপুর হয়েছে? দুপুরে পড়ছে, ওইটা দুপুর হয়েছে। তো বুড়িয়ে কয় আপনি ঘুমান, আর সুরারা নারকেল ফিট কাটতে দিছে। তো বুড়া একটা লইয়া গেছে, দেখে যে এরে নাম নাম নামে না, যখন কষ্ট দিছে কিছু সাইডে দেখা যায় বুড়া গ্রামের লোক চিনে না, উত্তর ভারতের কাল্লাসোরা। কেডা নাম? কালু ভাইয়া মানুষের কাল্লা কাল্লাসোরা। এ নাম 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 মাতে না, ও নাম দিনা। কাল সকালে পুরো আব্বার কাছে কয়াম, হেঁটে কয় আব্বা আরেক গাছে আছে। কি কয়? আব্বা আরেক গাছে আছে। কি বলা হয়? লাইক ফাদার লাইক সান। আরবিতে বলা আল্লাহ সেরুল্লাহ বিহি, বাপ বালা তার বেটা বালা, মা বালা তার জি, গাই বালা তার বাসুর বালা, দুধ বালা তার ঘি। যারা বলবে না তাদের আব্বা বলে বুঝতো না। ঠিক নেই? সোরের ঘরে সোর, সোরের ঘরে কোপরে। আর ইনকেস দিয়ে ভালো হয় না, গোবর থুকো ভর দুফল কোনোদিন হয় না, ইনকেস দিয়ে হয়। সুবহানাল্লাহ। মনে কষ্ট নিছেন? আহা, এজন্য হুজুর আছে দোয়া করে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাকে এমন এক বেটি, এমন এক সন্তান দান করেন যাদের ব্যবহারে কলিজা ঠান্ডা হয়ে যায়, যাদের দেখলে চক্ষু শীতল হয়ে যায়, যারা আমার বর্তমানে দেশের ইমাম হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কিছু জানেন না, যদি মনে আল্লাহুম্মা আমিন কোন আপনার কাজ শরীক হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো মনে হয় কি বুঝি না, তাবারুকের পাগল। কিসের পাগল? তাবারুক খাইলে পেট ভর্তি, কয়েক ঘন্টা পরে পায়খানা। আর আল্লাহর কোরআন ওয়াজ নসিহত শুনলে দিল খুশি, নূর প্রজ্বলিত, যাবেন জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এখন তাবারুকের পাগল আমি দেখি, তাবারুকের সময় মানুষ জায়গা দেওয়া যায় না। পেট তো পেট নয়, আড়াই মুন্না সালা, বালা ভালা যত আছে তার ভিতরে ফালা। ফারা নাই সিরা নাই, নাই কোন তালি, সারাদিন ভর্তি করে সকাল বেলা খালি। তাবারুক আর তাবারুক। কিছু দান তোলে নিয়ে যান। তোরে কোন সুবহানাল্লাহ। কিছু পাইতে হইলে দিতে হয়, পাইতে হইলে না দিলে খাইবেন নেই। করবা যদি খাইলে এত যান আলহামদুলিল্লাহ আসর তাই দিয়ে দিল। আর কিছু লইয়া গেলে বালা উড়ে কয়ে গো ফিরিটা আদেশ জামাই রয়েছি কি করুন। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে মুনাজাত করতে কিছু আস্তাগফিরুল্লাহ পড়তে হয়, দান খয়রাত করতে হয়, ইয়াসিন সূরা পড়তে হয়, কোরআন তেলাওয়াত করতে হয়, সাইজে তারপরে আল্লাহকে জোরে কোন আমার খাওয়া। রাজি আছেন তো? আমি আল্লাহর কোরআন শরীফ নিয়ে আরম্ভ করেছি। আমরা কারণে গালি দিই না, মানুষকে অভিশাপ দিয়ে ফটে আনা যায় না, আশীর্বাদ দিয়ে ফটে আনা যায়। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার এই দাওয়াত গত বছরের মাহফিলের পরের দিনের দাওয়াত। আলহামদুলিল্লাহ বলেন। অফিস হয়েছেন? গতবার প্রধান অতিথির ওয়াজের পর একটু বাটা পড়লো, আমাকে আবার দিল, শুরু করলাম। এরা মাহফিল খাটের সবে পরের দিন কইল যে নুরি সাহেব আগামী বছরের প্রধান অতিথি থাকবে। আজকের কথা আল্লাহু আকবার বলেন। আল্লাহ ওনার দোয়াটাও কবুল করছে, আল্লাহ আমারও কবুল করছে। জোরে কোন আমার বাবা। আমার বহু আত্মীয় গ্রামবাসী এই এক বছরে বহু লোক মারা গেছে, আমিও জানাজা অ্যাটেন্ড দিছি। আপনাদের দোয়া আল্লাহ আমাকে হাজিরা দিয়েছেন। আপনারা খুশি না যান? কারা কারা বেজার হাত তুলে দেখেন তো। না মাশাআল্লাহ সবাই খুশি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকসিয়া, উরুসে তাকবীর, আব্দুল সাত্তার নুরি সাহেব। মা বন্ধুরে বলছি পুরুষদেরকে মাহফিলে পাঠায় দেন, পুরুষদেরকে মাহফিলে পাঠায় দেন। আপনারাও বাড়ি করে বসেন, আল্লাহর দোয়ায় মোবাইলটা একটু আহত কিছু বন্ধ রাখেন, অসুবিধা হবে। মোবাইলে
ইমান আমান চরিত্র সমস্ত ঘটক করে দিছে, ঠিক না রে? ঠিক। বহু হাফেজ সাহেবরা মোবাইল কোরআন শরীফ খেয়ে ফেলেছে, ঠিক না রে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह शिकों का काम है, अल्लाह अल्लाह तो मेरा माबूद है, अल्लाह अल्लाह तो मेरा मकसूद है, अल्लाह 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 माशाअल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন, হাজার দাওয়া এক দোয়ায় সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজার দাওয়া, কত দাওয়া খাবারের কামই না, এক দোয়ায় কামই রেখে জোরে বলুন আল্লাহু আকবার। তো মুনাজাত আল্লাহুম্মা আমিন। বাবারে ও যুবকেরা, কেমনে বাড়ি ঘরে বইয়ার সরে বাবা, এলাকার বুড়া মুরব্বীরা মাহফিল এসে গেছে। আমার জনাব সর্দার সাহেব প্রাচীন লোক, আরে হাঁটতে পারে না বুড়া মানুষ, খেটা কম্বল ছাড়িয়ে দিয়ে লাঠি মেরে মাহফিলে এসে গেছে। আল্লাহ আগামী বছর নসিব হইলে না বাবা। বুড়ারা কেমনে বাড়ি ঘরে বয়ে রয়েছেন রে বাবা। হকানি একটা মাহফিলের দরবারে আইলে 100 বছর নফল ইবাদত করে সওয়াব পাওয়া যায়। মাগোমা যুবকদেরকে মাহফিলে পাঠাইয়া দেন, আপনারাও বাড়ি ঘরে বসে ওয়াজ নসিহত শুনেন। রব্বানা 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 মাফ করে দাও এই জীবনের সব গুনাহ, তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। আপন হাতে বান্দা তুমি বানাইয়া কেমনে দেবা জাহান্নামে ফেলিয়া, সকল দুয়ার হইতে লাভিরিয়া তোমারে দুয়ারে গেলাম বসিয়া, তোমারে দুয়ারে রইলাম পড়িয়া। আমার গেছেন যাহাদেরা মা-বাবা, ওগো আল্লাহ তাদের গুনাহ করো মাফ। ছোটকালে ভালসো না গো দুধ কলা খাওয়াইয়া, এখন কোথায় গেলাম গো মোদের সারিয়া। কত কষ্ট করছো মা গো সংসারে, এখন মা গো কেমন আছো কবরে। মাথার গামভায় ফেলিয়া বাবা মোদের খাওয়াইছ, আমরা
না গো বাবা কোথায় লুকাইছ রে যাদের মা বাবা আছে একটু বলেন না মা তুমি আমার আগে যেও না মরে বলুন মা তুমি আমার আগে যেও না মরে আমি কেমন করে দিব মাটি তোমার খবরে বলুন না আমি কেমন করে দিব মাটি তোমার খবরে মা তুমি আমার আগে যেও না মরে আল্লাহ আল্লাহ তোমার অলির দরবারে মাকবুলের হাত বাড়াইছি আল্লাহ আল্লাহ সামনে রমজান আসতেছে তোমার হাবিবে দোয়া করেছে আল্লাহুম্মা বারিক ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ রজব গেল শাবান চলছে বরকত দান করো হায়াত রমজান পর্যন্ত বাড়িয়ে দাও আল্লাহ 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 এ বাতাস এই মুহূর্তে যদি মদিনা শরীফের দিকে যাও আমাদের গুনাহগারদের সালাম নবীদের পাকের রওজাতে পৌঁছাইয়ে দিও আদম হতে দম শিমালুল জুলুম মাসিকতুল মাগরিব যত মুমিন মুসলমান ভাই মান অন্ধকার কবরে আছে জিন ইনসান সমস্ত কবর হাদিয়া পৌঁছাইয়া দাও যারা জিন্দা আছেন এক হায়াত রাস করে দাও আল্লাহ দোয়ার হাদিয়া ইয়ামিনের দরবারে পৌঁছাইয়া দাও শাহজালাল শাহপুরানে পৌঁছাইয়া দাও 360 যেখানে পৌঁছাইয়া দিও আল্লাহ আল্লাহ ময়ফার জীবনের শশীনা দামদের পৌঁছাইয়া দাও আল্লাহ এখানে যিনি সাহিত্য আছেন শাহ সুলতানের ভয়হার পৌঁছাইয়া দাও হুজুরের রসমত চলছে রুহানি পয়সা আমাদের নসিব করে দাও যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সৎ পরামর্শ দিয়ে হাজিরা দিয়ে মাহফিলের খদমত করেছে সকল কবুলের মধ্যে করে দাও আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ আমাদের সকল হায়াত নসিব করে দাও সামনে রমজান আসতেছেন আল্লাহ দিনের বেলা রোজা আল্লাহ রাত্রে বেলায় সালাত আদায় করবার তৌফিক দান করে দিলেন সকলের শরীরটা সুস্থ রাখেন আল্লাহ যারা মক্কা মদিনা শরীফ যায় নাই তাদের মক্কা মদিনা শরীফ নসিব করাইয়েন যারা গেছে বারান্দা যাইবার তৌফিক দান করে দেন যাদের ছেলে ফেলে বিদেশে শরীর সালামে রাখেন যাদের বাড়ি ঘর অশান্তি আছে শান্তি নসিব করে দেন যারা রোগ বিমারে ভুগতেছে রুগ্ন সেবা করিয়া দেন আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায় আমাদের সকলের দুজাহানের করাকে নসিব করে দেন আমার ভাই আল্লাহ খাদেম সাহেব রাজ্য করে মাহফিলটা চালাইতেছেন এক মাসুল ভরণ করিয়া দেন ওনার মুরব্বীদের গুনাহ মাফ করে দেন নিজেদেরকে সহি সালামে রাখেন এই জাগরি এলাকাবাসীকে সকল কবুলের মঞ্জুর করে নিয়ে আল্লাহ যেদিন আমার নামের মরণ চিঠি ভাড়াইলা তোমার হাবিবের নুরানি চেহারা মুবারক দেখাইয়া দিলে জবানে বাহির করাইয়া মধুরি মানি নুরানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার তোমার নাম এলান হবে মসজিদের মাইকেতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস টাকা করি সুন্দর নারী কত অহংকার বলুন না টাকা করি সুন্দর নারী কত অহংকার মিল ফ্যাক্টরি সুপার মার্কেট টাকার পাহাড় কোন এদিকে সেবাটা তারা কোন এদিকে এটি বেয়ার তো উঁকি মারে চলে বেরিয়ে দিছে বেড়া খালি খবর চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস তোমার নাম এলান হবে মসজিদের মাইকেতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে টাকা করে সুন্দর নারী কত অহংকার ঠিক আছে নি করে নি আরে বাপরে বাপ মিল ফ্যাক্টরি সুপার মার্কেট টাকার পাহাড় খনিকেতে চলে যাবে পারবে না রাখিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি
নাই রে দুনিয়া। কতক্ষণ আমাদের এই আল্লাহ আমাদের হেদায়েত করে জোরে কোন আমিন। প্যারা হাজিরিন, আমি আয়াতুল কারিমা তেলাওয়াত করেছিলাম নবীজির দুটা অংশ, 114টা সূরা নবীর উপর নাযিল হয়েছে। কিছু সূরা মক্কা শরীফে, কিছু সূরা মদিনা শরীফে। নবীজি যেখানে গেছেন সেইখানে আল্লাহ জিবরাইলকে পাঠাইছে কোরআন লইয়া, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি মক্কা শরীফে আছেন, সূরা পাঠাইছেন। নবীজি মদিনা শরীফ গেছেন, আল্লাহর কোরআন পাঠাই দিয়েছেন। এই জন্য সূরাগুলিকে দুই ভাগে বিভক্ত, সূরাতুল মাক্কি, সূরাতুল মাদানী। সুবহানাল্লাহ। আমরা যে ফাতিহা শরীফ পড়ি, ফাতিহা শরীফকে বলা হয় কোরআন শরীফের মা উম্মুল কোরআন। সেই ফাতিহা শরীফ মক্কা শরীফে অবতীর্ণ। মক্কা শরীফের জিন্দেগিতে হুজুর নমনীয় ছিলেন, কিছু বলতেন না। যখন মদিনা শরীফ গেছেন তখন হুজুরের জোর বল হয়েছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষ যখন জনবল বাহুবল না থাকে তখন কথা আস্তে আস্তে বলে, যখন জনবল বাহুবল টাকা বল হয় কথা বলতে গেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একটা সুন্দর কথা আজকে বলবো যেটা মানুষের জীবনে মরণ পর্যন্ত দরকার, জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা আসে নাই তারা পায় নাই, যারা আসছেন পেয়েছেন আলহামদুলিল্লাহ। কোন নারায়ে তাকবীর। আইসে যারা, আইসে যারা, কোন আইসে তারা, আইসে তারা, আইসে যারা, আইসে যারা, আইসে না যারা, আইসে না যারা। সূরাতুল দোহা আমাদের একটা শিক্ষা জীবনের। সোহাগ শাসন করা তারাই সাজে, সোহাগ করে যে সোহাগ করে তারাই শাসন সাজে, যে সোহাগ জানে না তার শাসনও ঘাড়ে না। আরো এখন মিলাদ পরে ওয়াজ শুনেন মিয়া, কিছু জানে না। এখন তো সারাদিন সাল্লাল্লাহ হলো, সময় আছে না সাল্লাল্লাহ, নামাজের সময় আছে, রোজা এখন ওয়াজের সময়, যেরকম সুবহানাল্লাহ। যেটা জীবনে ভাইতেন না, সুবহানাল্লাহ। কোন তাফসীরের কোন মাহফিলে তাফসীরের নামে কিচ্ছু না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের তো তোমার মাহফিল, উরুস মাহফিল, মিলন মাহফিল, যেরকম মারহাবা। কাফেররা নূরে বহুত জ্বালাইছে, বহুত জ্বালাইছে। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আমরা যে কথা বলি এটা রূহটা চলে গেলে সুবহানাল্লাহ করতেন না। রূহটা কি দেখা যায়? কাফেররা এমন প্রশ্ন নবীরে করছেন যাতে উত্তর দিতে না পারে, বহুত জ্বালাইছে। যত নবীরা দুনিয়াতে আসেন, যত জ্বালান জ্বালাইছে নবীরা, সমস্ত জ্বালানি একদিকে গেলে আমাদের নবীকে জ্বালানি বাড়াই হবে। নাউযুবিল্লাহ। এখন চাচা জেঠা বাইয়ে গোষ্ঠী দ্বারা বহুত জ্বালান জ্বালাইছে, শেষ পর্যন্ত বাড়ি থেকে লড়াইয়া দিছে। আল্লাহ 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 আল্লাহু আকবার। এরা কয়েকজন লোক আইসা কইল রূহ কি জিনিস? সুবহানাল্লাহ করতেন না? দেখা যায় না, কিছু না। হুজুর বললেন আগামী দিন বলবো। কি বললেন? আগামী দিন বলবো। আমার আল্লাহ কয় আমি আমার বন্ধু, আপনি আমার হাবিব, আপনি নবীদের নবী, আপনি যদি বললে আমার লগে করেন আজই দেখা যাবে আগামী দিন বলতে পারেন কিনা। এখানে নবীজি তাদের কথার সাথে ইনশাআল্লাহ বলা নবীজি ভুলে গেছেন। সুবহানাল্লাহ। অনেক সময় বড় সাফ হয় যে আসল কথা মনে থাকে, আর কি করলাম পরে আফসোস করে, ঠিক না? ঠিক। আমার আল্লাহ কবে হাবিব আগামী দিন বলবেন বলেছেন, মুহাম্মদ হারে গেছে না গোপ্তা কানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হারে গেছে না গোপ্তা কানা গোপ্তা রব্বুল জালিল। আপনি আমাকে ছেড়ে দিলেন, আগামী দিন বলবেন, দেখি বলবেন কেমন করে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আর উপরে আল্লাহ পাক নারাজ হইয়া গেছেন। কি হয়েছেন? সাময়িক সাময়িক শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? যাকে উম্মত মুহাম্মদ কিয়ামত না ভুলে, এরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আল্লাহ কষ্ট দিয়েছেন আমাদের জন্য। একদিন, 2 দিন, কোন কিতাবে লেখে 15 দিন, কোন কিতাবে লেখে আরো বেশি দিন।
আল্লাহর নবীর উপরে আর কোনো ওহী আসে না, জিবরাইলও আসে না। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। জাগরিপাড়া এলাকাবাসী কন্যা জিন্দাবাদ। দেখছেন টুপি জামা লাগাই দুলের মত পাইতেছে, জোরে কন্যা মারহাবা, মারহাবা, জোরে কন্যা মারহাবা। হ্যাঁ, এরা বুঝে আল্লাহ 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 মৌলিক মাহফিল আসতেছে, জোরে কন্যা মারহাবা। এখন আগে তো আয়াত কারিমে নাযিল হতেন, নবীজি বলতেন ওহী কয়েক প্রকারে নাযিল হতো। এক সাহাবীর উপরে আল্লাহর নবী মাথা মোবারক, নবীজির মাথাকে মোবারক করতে নাহলে বেয়াদবি হবে। বালিশ নেই, সাহাবীর মাথা রানের উপরে মাথা রাখছেন। সাহাবী বলল, হুজুর অনেকক্ষণ আমার রানের উপরে মাথা রাখছেন, কোনো অসুবিধা হয় নাই। হঠাৎ করে দেখেন ওহী নাযিল হচ্ছে, মনে হয় যেন আমার রানটা যেন ভেঙে ছুঁড়ে চুরমার হয়ে গেছে। ধরে কোন সুবহানাল্লাহ, এত ভার। নবীজি যখন এগুলি নাযিল হতেন, ঘাম পড়তে থাকতো, হুজুরটা চিজা হয়ে যেতেন। ধরে কোন সুবহানাল্লাহ, কঠিন জিনিস। কথা মনে রাখেন, জীবনে কোনো সময় ইনশাআল্লাহ বলা যাবে না, ইনশাআল্লাহ বলা যাবে না। আর এই আয়াত দ্বারা বল আল্লাহর নবী আল্লাহ কোনদিন আর মুমিন আশিকদেরকে কোনদিন নৈরাশ করে না, নৈরাশ। জোরে বল সুবহানাল্লাহ। হয়তো দুনিয়ায় সাময়িক জন্য কষ্ট দেয়, পরে তার আশা আছে, দুনিয়াতে না হোক পরকালে আশা আছে। আল্লাহ পাক আশিকদেরকে মুমিনদেরকে কোনদিন নৈরাশ করে না। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী অচেতন অবস্থা, মনে শান্তি নাই। হায় হায়, কোথায় ভুল হলো। আল্লাহ পাক জিবরাইলকে পাঠাই দিলেন, জিবরাইল আমার হাবিবের নিকট যাও। আমার হাবিব রাগান্বিত হয়ে গেছেন। এবার কাফের মুশরিকরা সুযোগ পাইয়া কয়, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদরে ভুলে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। মুহাম্মদের আল্লাহ তার উপরে নাখুশ হয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। যেখানে সেখানে কেবল বলা বলে করা শুরু করলো। আল্লাহ পাক রং চাইতেছেন কি করে, দেখি ছোড়া করে কি। এদের কথাবার্তা শেষ। আমার আল্লাহ আল্লাহ নবীজিকে সান্ত্বনা দেন, চরম পর্যায়ে পৌঁছে গেছে। সকলে মিলিত হয়ে এখন কেন ওহী নাযিল হয় না? ওনারা আল্লাহ ওনাকে বলে গেছেন, ওনারা রাগ হয়ে গেছেন, এগুলি করতেছে। আল্লাহ আকবার। নবীজি লজ্জায় ঘর থেকে বাইর হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। তার শানে নজরুল শোনেন, বিনা কারণে কোরআন নাযিল হয় না, তার কারণ আছে। জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হতভম্ব হইয়েন না, আপনি এরকম আর করেন না। আপনারে দিয়া গোটা বিশ্বের মানুষকে বোঝাইছে যেন মানুষ কথা বলতে ইনশাআল্লাহ বলে আল্লাহর উপরে ছেড়ে দেয়। এবার আমার আল্লাহ তো জিবরাইল যাও, আমার হাবিবের নিকট যাও। দোহা ওয়াল্লাইলি ইযা সাজা। মারহাবা। ওয়াদুহা মানে আমরা সকালবেলায় দেখি বৃষ্টি বৃষ্টি ভাব, কুয়াশা ভাব, বেলা দেখা যায় না। 10-11টার সময় বেলা উঠে, সূর্যের তাপ দেখা যায়। ঠিক না? ঠিক। ধান শুকার দিলেও 10-11টা আগে ধরে না, পরে 10টা হতে 2টা পর্যন্ত কারবার ঠিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটার নাম ওয়াদুহা। এই সময়টার নাম কি? জোরে বলুন ওয়াদুহা। ওয়ান্নাহারা মাআশা ওয়াল্লাইলা লিবাসা। আল্লাহ দিন দিয়েছে মানুষকে কামারুজি করে খাবার জন্য। সুবহানাল্লাহ বলেন। খুব সূক্ষ্ম কথা, প্রত্যেকটা কথা তাৎপর্য আছে। দিন দিয়েছে কিসের জন্য? কাজের জন্য। কামারুজি, ব্যবসা বাণিজ্য, লেখাপড়া, যার যে কাজ, বড় বড় কাজ, ছোট ছোট কাজ। দিন দিয়েছে কাজের জন্য, কিছু কামাই করার জন্য। রাষ্ট্র দিয়েছে লিবাসা, কুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ মেয়েদেরকে বলেছে, মেয়ে লোকরা বেশি দেরি করো না, পুরুষ তোমাদের
পোশাকের মতো, পোশাক না থাকলে কিন্তু চলা যায় না, তোমরাও চলতে পারবে না। পোশাক ছাড়া চলতে পারবেন? মহিলাদের বলছেন, মহিলারা পুরুষ তোমাদের পোশাক সমতুল্য, পুরুষদেরকে বলছে মহিলা তোমাদের পোশাক সমতুল্য, তোমরা পোশাক ছাড়া চলতে পারবে না। সুতরাং মহিলাদেরকে যেমন তেমন মনে করো না। যেরকম সুবহানাল্লাহ। বসেন বসেন বসেন, এখন ফকিরি না, কথা শুনেন। মধ্যখানে বাধা দিলে অসুবিধা। পুরুষ মহিলাকে একে অপরে পোশাক সমতুল্য। যেরকম সুবহানাল্লাহ। পোশাক ছাড়া চলে যাবে? দেখছেন আল্লাহর বুদ্ধি, আল্লাহ কিভাবে বলছেন। আল্লাহ বলেন দিনের বেলায় কাজ করেন, রাত্রে বেলায় মানব পোশাক বদলায়। বদলানি কে যুগ বলবে কে ঘুরতাম কিছু ফলন লাগতো না, সমান লাগবে না। আর মন যদি খারাপ হয় আরো কিছু ফলন লাগে, সমান লাগবে না। ঠিক না? ঠিক। আপনাদের দিনও কষ্ট করছেন, রাত্রটা আরামের জন্য। রাত্রটা কি? আপনি যে আপনার উপরে এতদিন পর্যন্ত ওহী দিয়েছে, আপনি কত কষ্ট পাইছেন আমি জানি। আপনি যে দিনের বেলা কষ্ট করছেন, রাত্রে বেলা আপনি শান্তির জন্য এখন বন্ধ রাখছি। এবং সাজা, কেউ রাত্রে 10টাতে ঘুমায়, কেউ 12টাতে ঘুমায়, কেউ খেলাধুলা সাথে সাথে দোকানপাট একটাতে ঘুমায়, এরপর মজার ঘুম দেয়। যার নাম বলা হয় ইজা সাজা। যখন রাত্র আচ্ছন্ন করে ফেলে, পশু পাখি সব বন্ধ, রাস্তাঘাট বন্ধ, আল্লাহ তো ওই সময়ের কসম করে খাত বলছে। আমি বলছি যেরকম সুবহানাল্লাহ। ওয়াদুহা, দিনের আলোকের কসম। ওয়াদুহা ওয়াল্লাইলি ইজা সাজা, রাত্রের গভীরতার কসম খায় বলছি। সারাদিন পরিশ্রম করে রাত্রে মানুষে আরাম করে আপনি যে এই আয়াতে কারিমা বহন করছেন, আমাদের আরাম দেওয়ার জন্য আমি রাত্রে একদিন বন্ধ রাখছি। সুবহানাল্লাহ বলছেন না? দিনের বেলা কষ্ট করছেন, কামাই করছেন, কোরআন হাসিল করছেন, আপনার পরিশ্রম হয়েছে, কষ্ট হয়েছে, আমি জানি। আপনাকে শান্তি দেওয়ার জন্য আরাম তো মানুষ জানি যাবে। দিনের বেলা কষ্ট করে, রাত্রেবেলা বিবির কাছে আরাম করে আপনি দিনের কসম করছি, দিনের কষ্ট করছেন কোরআন নিয়ে। কিছুদিন আপনাকে আমি ফুরসত দিয়েছি যাতে আপনি শান্তি ভোগ করেন। সাজা, যেরকম সুবহানাল্লাহ। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আল্লাহ কসম খেয়ে বলছি, আপনার আল্লাহ আপনাকে ভুলেন নাই। সুবহানাল্লাহ। আপনাকে ছেড়ে দেয় নাই। হে নবী, আর কিসের কসম খাইতাম যেটা কেমন পর্যন্ত রাত্র দিন থাকবে। কিসের কসম খাইছেন? নবীরে বুঝে গিয়েছেন আপনার আরামের জন্য আমি কিছুদিন বন্ধ রাখছি। আর এটা তো আছে, এটা কয় না। সুবহানাল্লাহ বল না, এটা জিব্রাইলে কইয়ে দিছে, আল্লাহ কিন্তু কয় না। সুবহানাল্লাহ বল। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, অতীতে যাহা গিয়েছেন, ভবিষ্যতে যা হবে, অতীতের সেই আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। সুবহানাল্লাহ বল। এই আয়াতের অর্থ হলো দুনিয়া থেকে আখিরাত আপনার উজ্জ্বল, মক্কা শরীফের জিন্দেগি থেকে মদিনার আপনার উজ্জ্বল। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে দুনিয়ার ইমানদারেরা, দুনিয়ার আশিকেরা, তোমরা কোনোদিন ফসিলত হইও না। তোমাদের কোনোদিন তোমরা ফসিলত হওয়ার কোনো কারণ নাই, বিমুখ হওয়ার কারণ নাই। একদিন না একদিন অতীতের সে ভবিষ্যৎ তোমাদের উন্নতি। সুবহানাল্লাহ। আমরা অতীতে যা করছি না করছি আল্লাহর ফজলে, অন্যের তুলনায় ভালো আছেন না খারাপ আছেন? আলহামদুলিল্লাহ। অনেকে জিজ্ঞেস করলে বন্ধু কেমন আছেন, গ্যাস্ট্রিকে দড়ি সারে কিতাবে লেখা আপনার জ্বর আছে, অসুখ আছে, মাথা ব্যথা আছে। বন্ধুর সাথে দেখা হইলো, সালাম বিনিময় মুসাফা করলেন, বন্ধু কেমন আছেন? বলতে হবে আলহামদুলিল্লাহ, বখায়ের ভাই, ভালো আছি। আমার আল্লাহ তারে অসুখ দিছি, বাবা আছে, তার অসুখ ভালো করে দেয়। সুবহানাল্লাহ। কেন করলে খারাপ আছে, করলে কি ভালো হইব? আমার আল্লাহ বলেন তারে অসুখ দিলাম, অসুখ হয় আল্লাহর হুকুমে, ভালো হয় আল্লাহর হুকুমে। ঠিক না? বেশি ওষুধের বাবার ক্ষমতা নাই,
এক লোকে ওষুধ খেয়েছে রোগের সময় ভালো হয়েছে, পরে আবার অসুখ হয়েছে, আবার ওষুধ দিছে। ডাক্তার সাহেবকে বললো, ডাক্তার সাহেব ওই ওষুধটা তো খেয়েছে, কোনো কাজ হয় না, ফল হয় নাই। ডাক্তার সাহেব আল্লাহরে বললি, হুজুর তার অসুখ হয়েছিল, এই ওষুধটা দিয়েছিলাম, আগের বারে ভালো হয়েছে, এবার ভালো হয় না কেন? আল্লাহর ওষুধে আল্লাহরে জিজ্ঞেস করে, আমি তার ভালো হইতাম না খারাপ হইতাম? ওষুধে আল্লাহকে জিজ্ঞেস করলাম, হুকুমতে ভালো হয় নতুবা ভালো হয় না? জোরে কোন সুবহানাল্লাহ। এমন হয় না বাবা, এমন হয় কি হয় না? একে ওষুধ একবার খাসি আবার হয় না, ওষুধ দিয়ে আল্লাহর হুকুম পায় না। জোরে কোন সুবহানাল্লাহ। ওষুধের ক্ষমতা না, ক্ষমতা আল্লাহর। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিব। আপনাদের অসুবিধা হয়? আমি বাজে পথে সময় কাটাই না, ডাইরেক্ট কোরআন শরীফের তাফসীর আলোচনা করুন। আপনাকে ভালোবাসে, তাদের অতীত গেছে, ভবিষ্যৎ ভালো। জোরে কোন আমার হাবা সাপোজ আমার কথাই বলি, আপনাদের ইমাম সাহেব আমার ছেলে, আমার ছোট ছেলে, আমার আরো 3 ছেলে আছে। মা বাবা বেশি মহব্বত করছে, ধমক দিলেও ধরে যেত, দমক চলত না, পড়ার মধ্যে তারপরে আলেম হয়েছে, আলহামদুলিল্লাহ কোন ইমাম হয়েছে, কিন্তু কোরআন হাদিস বানাইতে পারে না মায়ার কারণে। আমার এই ছেলেকে মা বাবার মুখ দেখাচ্ছি না, নিয়ে ঢুকে দিছে মাদ্রাসা, আলহামদুলিল্লাহ কোন। বাড়িতে খানা যে এখন হইলে শুনেইতাম না, পরের দিন কিছু খানা লইয়া যাইতাম, বাবা খাও, আলহামদুলিল্লাহ কোন। অন্যেরা করতো বিড়াল বাইতে না, না পরের ক্ষতি আল্লাহ করে এই করে আর উদারে শুকাছি। বাড়ির আনন্দ উৎসব, বিয়া শাদী, মুসলমানি সব বন্ধ। মাদ্রাসা এই যে কষ্ট করে লেখাপড়া করছে, এখন আল্লাহ আনন্দ কিনা লগ্ন এবার লোকের টিকি হয়েছে, কেউ এই সেই অমুক অমুক কষ্ট করতে হয়। যেরকম সুবহানাল্লাহ। বলে আখিরাতু খায়রুল কামিলা, অতীতে কষ্ট করলে ভবিষ্যতে মজা মিলে। যেরকম আল্লাহু আকবার। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ নবীজিকে একটা খুশি দিয়েছেন, এক এক নবীর এক এক দরবার। আল্লাহ কয় আমার কাছে কি চাও? আদম নবী একটা দোয়া চাইছে, দোয়া করে দিয়েছেন। নূহ নবী একটা চাইছে, দোয়া করে দিয়েছে, আল্লাহ কবুল করছেন। ইব্রাহিম নবী যা চাইছে দিয়েছেন। মুসা নবী এভাবে বহু নবীরা এসে দিয়েছেন। আমার আপনার নবী কয় দুনিয়া চায় না, আমার আখিরাতে হাসরের দিন গুনাহগার উম্মতের নাজাত চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী দুনিয়া চান নাই, গুনাহগার উম্মতের নাজাত চাচ্ছেন। ওলা সাহাবায়ে উতিকা রাব্বুকা ফাতারদা। হাসরের দিন আল্লাহ নবীর চেয়ার মুবারক লাফাইতে থাকবে, অন্যান্য নবীরা তাদের চেয়ারে বসবে। নবীজির চেয়ারে আল্লাহ দরবারে ফরিয়াদ করবে, আমার মালিক কোথায়? ফেরেশতারা বলবে, বারে খোদা আপনি তো নবী চেয়ারে বসে নাই, ফরিয়াদ করছে বসার জন্য। আল্লাহ তো বসেন না, কয় না আপনি বলছেন ওলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার একটা উম্মত, যে ব্যক্তি একজন উম্মত লালে মাজুল্লাহ কইছে আমার মহব্বত সুন্নত নিয়ে দুনিয়াতে থেকে খবর আছে, এই ব্যক্তিকেও ফার করা ব্যতীত আমি চেয়ারে বসবো না। এর কোনো কথা আছে? নবীর সুন্নতের দরকার আসেনি? দাড়ি রাখবেন বউ কইলে, আর দাড়ি রাখলে বউ যেটা, না রাখলেও বউ এটা, এটা বিশ্বাস রাখতে হইব। সুবহানাল্লাহ। আমাদের দাড়ি একটু ফিল্লাবাস নবীর খাতিরে না, বউর খাতিরে? নবীর খাতিরে। জোরে বলা মারহাবা। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, ও হাবিব, ওয়ালা সাউফা, ওয়া কসমি, আমি আল্লাহ কসম করতেছি, যে পর্যন্ত আপনি খুশি হন এ পর্যন্ত দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবে। ও নবীর মোহাম্মদ দরকার আছে কিনা? নবীর আশিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো
আছেন নূর নবী আরশ আজিম গেলেন চলে গো আল্লাহর সাথে দিদার হলো তব উম্মত বলে না প্রেম তো অমরে না নবী মাহমুদ আশ্বাস মানিয়ে আপনার সঙ্গে আমার দিদার করাইলেন আমার উম্মতের দিদার কোথায় হবে আমার আল্লাহ নবী নূরে আসবেন না আসসালাতু মিরাজুল মুমিনিন আপনার উম্মত আমার বান্দার দিদার হবে নামাজের মাধ্যমে নামাজ ছাড়া যাবে প্রেম কইরাছেন ইব্রাহিম খলিল নমরুদে আগুনে ফেলে গো আগুন হইল ফুল বাগিচা নবীর পছম জ্বলে না প্রেম তো অমরে না বড় লম্বা আমি সেদিকে বলার ইচ্ছা নাই বলার শুধু নবীর মহাব্বতটা করতেছে জোরে কন্যা সুবহানাল্লাহ আর সমান লাগে নবী উম্মত ভুলে নাই জোরে বলে সুবহানাল্লাহ মা বোনেরা আপনাদের জন্য এখনকার সুন্দর আপনাদের জন্য প্রেম কইরাছেন আইয়ুব নবী যার প্রেমে রহিমা হাবিবি গো 18 সাল কষ্ট করল তো স্বামী বলে না প্রেম তো অমরে না সুবহানাল্লাহ 4 জনের মধ্যে 3 জন চলে গেল একজন বিবি পিঠের মধ্যে হাত দ্বারা লাগল পায় না ব্যথা পাচ্ছে বুকে কামড়াচ্ছে ও বিবি একটু খেজনি দাও আঙুল দিয়া খজলে ব্যথা ভাই কোন দ্রব্য দিয়ে ব্যথা ভাই কোন জিব্বা দিয়ে জিব্বা তো নরম কয়বার না মজা লাগে জোরে কন্যা সুবহানাল্লাহ এই বিবি নিঃস্ব হয়ে গেছে খাওয়া দাওয়া নাই টাকা পয়সা নাই স্বামীরে কি খাওয়াবে দিনের বেলা গেছে কাজকর্ম করতে শয়তান এক বাড়ির পাশে বুড়ো মানুষ আছে তোমার মাথা চুলগুলি ভালো লাগে চুলগুলি দিয়ে দাও তোমাকে একবার খানা দিব আমার চুল ধরে আমার স্বামী উঠা বসা করে আপনি এটা কি চান কয় না তাহলে তুমি দিতাম না স্বামীর মহব্বতে চুলগুলি একটু উপরে এই জন্য আমরা এহারামের করে চুল কাটি ধরে বললা সুবহানাল্লাহ মেরুর 1 ইঞ্চি কাটে তাও পরে পুরুষের সামান্য কাটে ধরে বললা সুবহানাল্লাহ দেখছেন কেমন মহব্বত চুল কেটে দিল একবেলার খানা দিছে মানুষ বেশি আইয়া নবীর কাছে কর তোমার বিবি আজকে খারাপ কাজ করছে ধরা পড়ছে মাথার চুলকে কর্তন করে রেখে দিছে ভাটিকা ধরে কোন নাউজুবিল্লাহ তিনি বললেন যদি কোটা সত্য হয় আমার বিবি আসবে আমি 100টা ধরা দেব কয়টা আল্লাহ কে আরে কি করলো বিবি রহিমা এসে তিনি বারবার কি ব্যাপার স্বামী কই অবস্থা আল্লাহর কসম আপনি যা বলছেন তার কয়েক লোকে বললো করে না এমন হয় না কোনোদিন না আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিল এই তোমার যদি পূর্ণ পবিত্র তুমি যে কসম করছো 100টা গমের খোঁজ একবারে লইয়া একটু ভুষা দিলে গা ফাটলে একটু মজা লাগে জোরে কোন সুবহানাল্লাহ যাকে ব্যথা না পায় আজকে তুমি সোয়ে ফিটের মধ্যে জোরে কোন সুবহানাল্লাহ ওই ফতুয়া এখন দিকে চলিব এখন হুজুররা হেটা রই বেটার মার করে কাম হবে না বাবা পূজা মক্কা মদিনা পূজা হাসিনা রাতিনা আল্লাহু আকবার মুহাম্মদে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ووجدك ضالا فهدى
এখানে বহু হুজুরা ভুল করে, বহু হুজুরা ইমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন কুনতু নাবিয়ান ওয়ালাদু বাইনাল মা'i ওয়াত তিন, আমি ওই সময় নবী যে সময় আদম নবী পানি এবং মাটির মধ্যে। আচ্ছা, আগার মধ্যে পানি না দিলে রুটি বানাইতে পারবো কিয়ামত পর্যন্ত? তাহলে আদম, মাটি এবং পানি আল্লাহ করতে, ওই সময় আল্লাহ নবী যখন সুবহানাল্লাহ। এই নবীর একদল গুমরাহ, যখন নাউজুবিল্লাহ, যারা তাফসীর করে তাফসীরি লেখে বেয়াদবরে কোন নবীরে গুমরাহ পেয়েছে, আল্লাহ হেদায়েত দিয়েছে, বলুন নাউজুবিল্লাহ। তার অর্থ হবে আপনি গুমরাহদের দলে ছিলেন, ওইখানে বড় হয়েছেন, তাদের নিকট থেকে আমি আপনাকে উদ্ধার করে নিয়ে হেদায়েতের আলো মাশাআল্লাহ আপনার হাতে বাদ দিয়েছি। সুবহানাল্লাহ। হুজুরে যাদের কাছে ছিলেন, দাদা চাচা বংশের আল্লাহ পূজা করতেন, অন্য পূজা, হোম পূজা, খানে খাবার 360টা মূর্তি, ধরে বলুন সুবহানাল্লাহ। আপনি গুমরাহদের দলে ছিলেন, তাদের থেকে দয়া করে আনিয়া আমি আপনাকে দিনের মশাল দায়িত্ব দিয়ে দিছি, ধরে বলুন সুবহানাল্লাহ। এটা নবীর ইজ্জত হবে না বেইজ্জত হবে? আর কোন নবীরে গুমরাহ হয়েছে হেদায়েত দিয়েছে, ধরে বলুন নাউজুবিল্লাহ। এটা নজর তাফসীর বলা যাবে না, ঈমান নষ্ট হয়ে যাবে নবীর শানে। ঠিক ঠিক। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলেন ওগো হাবিব, আপনি তো ছিলেন নিঃস্ব, টাকা পয়সা কিছু ছিল না, আমি বিবি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি বিবি খাদিজাকে, ছোটকালে মা মারা গেল, বাবা মারা গেল, আপনার দাদার উপরে আমি মহব্বত ঢুকাই দিয়েছি, চাচার উপরে মহব্বত ঢুকাই দিয়েছি, তারা নিজের সন্তানের চেয়েও আপনাকে বেশি মহব্বত করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কে দিছে? আল্লাহ দিছে। কিতাবে লেখে দাদা আব্দুল মুত্তালিব নিজের ছেলে পুত্র দিয়েছেন, নবীকে মহব্বত করছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই মহব্বত আল্লাহ আমি দিছি। মা বাবার কি দরকার? বাসারে না দরকার? আব্দুল মুত্তালিবের সঙ্গে যায়, আবু তালেব বাবা, আমার 10 জন সন্তান, একজন তো চলে গেল। আব্দুল্লাহ নবীর বাবা, তোমাদেরকে আমি বেশি ভালোবাসি বাবা, আমার আমানত, আমার নাতিকে ভালোবাসো বাবা, আমি কসম করলাম আমার ছেলে মেয়েদের ছাড়িয়ে আমার এই ছেলেকে বেশি ভালোবাসবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু তালেব একদিন হুজুরের বয়স যখন 12 বছর, মিশরের সফরে রওনা হয়েছেন, ভাতিজারে সালাদ বানাইতেছে, দেখা শোনা সিলু ফিলার মধ্যে, এখানে গেলে আনন্দ লাগে না? সুবহানাল্লাহ। আজকে অনেকে নানির বাড়ি, খালার বাড়ি বেড়াতে মাফি যাইবে, হয় না? নবীজিকে পিছনে বসেছেন, যারা হুন্ডা চালায় পিছে সেরা সেরেল সামনে থেকে বাকি নয় না, নবীর বসে পিছে, উনি সামনে, ওঠে না, চলে না, মারতেছে, জবান খুলে গেছে, আল্লাহ আমার জবান খুলে দাও। উনি তো বোঝে না, যিনি দুজাহানের বাদশারে পিছে রয়েছে, উনি আগে বেয়াদবি করবো না, আমি উঠবো না, মরতে রাজি, আমি করবো না। যখন সাওয়ারি কথা আরম্ভ করলো, আশ্চর্য হয়ে গেল, মা কথা কই কেমনে? ও ভাতিজা আমার বলেছে তুমি সামনে যাও, জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজিকে সামনে লইলেন, চলা আরম্ভ হলো, যাইতে যেতে বহু দূরে গেছেন। বুহাইরা নামে এক ব্যক্তি, সেই ইংরেজদের বড় লিডার, বড় আলিম, সে কিতাবে খাইছে দুজাহানের বাদশার দুনিয়া এসে গেছে, এর রোডে একবার জীবনে একবার দাফন করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ও প্রতিজ্ঞা আছে কোন দিন দুজাহানের বাদশা আসবে, দুনিয়াতে এসে গেছেন, তার কিতাবে দেখা। হঠাৎ করে যাইতে যাইতে আবু তালেবের সেই কাফেলা সেখান দিয়ে গেল। ও বুহাইরা নজর করে দেখে গোটা দুনিয়া লোকময়, একটা মেঘের খণ্ড একটা কাফেলার মাথার উপরে আসতে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীরে বিধর্মীরা ছিল, গাছে মাছে ছিল, আমরা মুসলমানে চিনি না, নবীরে বড়ভাই করেন, বেয়াদবি। আল্লাহু আকবার। বুহাইরা বলো চালাক,
সে নবীর পক্ষে কথা করতে এসেছে। বাবা ওরা গিয়ে গাছতলায় একটু বিশ্রাম করছে, জোরে বল সুবহানাল্লাহ। বহারে আসলেন, আসা বলে বাবা আজকে দুপুরের খাবার আমার বাড়িতে, আপনারা দাওয়াত গ্রহণ করছেন। বলে বাবা পেটের খিদায় মাটি খেতে মনে কর, দাওয়াত গ্রহণ মানে নবীজিকে বলা হয় আল আমিন, সুবহানাল্লাহ। কোন 12 বছর বয়সে নবীজি আল আমিন উপাধি পেয়েছেন। কি উপাধি? বিশ্বাসী আল আমিন, যেখানে মারামারি কাটাকাটি হানাহানি শুনি। সকলে বললেন আল আমিন পাহারা দেন, আমরা খাইয়া আইলে কতখানা নিয়ে আসবেন আপনি মরে যাবেন। নবী বললেন ঠিক আছে ওকে আপনারা যান। চলে গেল মেঘের আবর, ওই গাছের উপরে নবীর উপরে নবীজিকে ছায়া দিচ্ছে। বহারা বললেন ব্যাপার কি, আপনাদের মধ্যে আর কেউ আছে? বলে হ্যাঁ একজন বালক আছে, মাল সামান পাহারা দিচ্ছে। বলে মিয়া কারো সোলায় সিন্নি ফাইলা মোল্লা সিল্লানা, কি কারণে দাওয়াত করছে তোমরা তো বোঝো না। ওরা যদি না আনেন খানা খাইতেন না, সুবহানাল্লাহ না। আবার এসে কো বাবা আমরা যাচ্ছি, নবীজি রওনা হচ্ছে, মেঘের আবরণ নবীর লোকে লোকে যাচ্ছে। বহারে কর ঠিক কিতাবে যাহা দেখছি, কিতাবে কোথায় নমুনায় সমস্ত ঠিকঠাক ধরে কোন সুবহানাল্লাহ। দাওয়ার সমস্ত শেষ হয়ে গেল। ওনার অভিভাবককে হুজুর সাহেব বললেন আমি, বলে সাবধান, যেখানে রওনা হচ্ছেন আর মুঠ পাতি রয়েছে, দুলহানের বাদশাহ দুনিয়াতে আসলে ওনাকে মেরে ফেলবে, ওনাদের জন্ম নষ্ট হয়ে যাবে, ওনারে মারার জন্য ফাঁকি আছে। আপনি হয়তো চলে গেলে ভালো হবে, নতুবা যদিও যান খুব সাবধানে চলবেন। ওনার কথা মতো আবু তালিব তাড়াতাড়ি গেলেন, বিক্রি করে আবার মাল সামান যেটা মক্কা শরীফ নাঙ্গাই গেলেন, তাড়াতাড়ি চলিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব বলছেন আমি জীবনে বহু ব্যবসা করছি, আমার বাতিজারে নিয়ে যে ব্যবসা করলাম, নিতেও ব্যবসা আইতেও ব্যবসা, আমার জীবনে এত ব্যবসা কোনোদিন হয় নাই। মহব্বতে সালাতু আলাইয়া রাসূলুল্লাহ আলাইকুম প্রপোজিল চলছে, বিবি খাদিজার বয়স 40, আর আমি সাহিত্য আছেন, আর সেখানে গরু ছাগল বকরি আছে, দুম্বা আছে, আর মেঘের আবার নবীজিকে ছায়া দিচ্ছে। একটা সাপ আল্লাহ নবীকে পাখা করতে আসে। সুবহানাল্লাহ বলুন না। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার নবী মুস্তাফা, তোমরা যদি যাও রে মদিনার ভাগমাটি, আমি চৌখে মুখে বুকে মাখি গো, যাবে চোখের পর্দা খুলে, যাবে দিলের পর্দা খুলে, দেখবো সোনার মদিনা, আমরা যদি যাও রে মদিনা। আমার খাবা সাগরে এসে কয় যেখানে আলামী সাহিত্য আছে আরাম করছেন, আর আপনি দেখতে পাচ্ছেন এই গরমের মধ্যে এই অবস্থা, একটা সাপ ওনার মাথায় বসে পাখা করতেছে। ও মা গো, আল্লাহ নবী আলাম হিসেবে পরিচিত, আর উনি তাহেরা হিসেবে পরিচিত। যেরকম সুবহানাল্লাহ। এবার মনটা একটু নরম হয়ে গেল। আরে বাপরে, এই কথা তো জীবনে শুনছি না। সুবহানাল্লাহ। এই বাড়ির কোটনা বুড়ি ওই বাড়িতে যায়, ওদের মধ্যে মরা উঁদুর 3 হাতে কিলায়, কিলাইতে বুড়ি ইঁদুর করে ঠেটা, আর খাইনি মরার উঁদুর নাতিন জামার খেতা। ঠিক নেই, বুড়ির কোনো কাম না, যা জামাই নাই, এবার খবরে কেন সাহান খা সন্ধ্যা হলে ফিরে আসা নেই। বুড়ি আছে ওনার বাড়িতে, বুড়ি একজন। তো বুড়ি গো কি গো, মনটাতে আজকে একটু সেই মানুষের মনের ভাবটা চেহারা প্রকাশ পায়। ঠিক নেই, একটু বুড়ি গাড়ি এলে চেহারাটা খুশি দেয়। যদি বললে খারাপ লাগে, মনটা বেজে, হুজুর মন বেজে, কই না দেখতে না, ভালো লাগে না। হাসান আমি মাঠের নাকা আল্লাহ আকবার, আল্লাহ আকবার। বুড়ি মন
আমি মনটা বেজার কখন এই যে আলামিন আলামিন বলে হ বলে এই কারবার দেখছি মাকুমা বাবা তো বিয়া করতাম আলামিন তো সারা আরব দেশের মধ্যে আলামিনের গৌরব মেঘে আদর দিছে হানো খাবে বাতাস করে তারপর জীবনে শুনছি না কারবারটা গড়াইতে হারবেন নি সুবহানাল্লাহ কন্যা বুড়িকে আমি ভাবতাম আর কে থাকবো সুবহানাল্লাহ করছেন না বুড়ি খবর আনছে নবীর কাছে গেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলো হ কি বুড়ি কি কারণে আসি বাবা খবর লই কি খবর কোন বিয়ের খবর সুবহানাল্লাহ কন্যা হুজুর 25 বছর কত বিয়ের কথা করলে হুজুর কোন মামা কোন হাবেশা কোন কারি সাহেব কোন খুশি না বেজার যারা নাকি কিছু নেই হেতারা বেজারে রে আর বেন্ডা নেছা সুবহানাল্লাহ কন্যা হ্যাঁ কার বিয়া আমনের বিয়া মা তুমি কি কও মা নাই বাপ নাই বিয়ে নাই খুশি নাই বাড়ি না বুড়েন বড়টা থাই বিয়া ওই দেশ পারে এত এত কইেন না যার ফলে আল্লাহ রাজি আল্লাহর মাখলুকাত রাজি সুবহানাল্লাহ এমন একটা বিয়ের খবর আনছি যিনি গোটা আরব দেশের মধ্যে 1 নম্বর মহিলা যার নাম তাহেরা যার ধনে ধনে মানে সুন্দরী যার অতুলনীয় হুজুরকার ফাঁকি কয় সুবহানাল্লাহ বেটেন না উনি কে ওর নাম শুনলে চিনবেন নি ও চিনলাম আমি চিনতাম না মানে ও বিবি খাদিজা ও মা যার নামে যার শত শত চাকর নকর আরবের মধ্যে 1 নম্বরে যিনি ধনী তুমি কি কো আল্লাহ না কয় না আমি ইচ্ছা করলে দোয়া করলে আমি এমন বুড়ি আমি কাম করে কাম খালি লোকন সুবহানাল্লাহ আচ্ছা যেহেতু পয়সা চেষ্টা করি চাও না সুবহানাল্লাহ কোন মানব তো করতো না বিয়ে দরকার তো সুবহানাল্লাহ কোন না আর বেরিকে কোন বেরি আরব দেশের সেরা মহিলা বুড়ি গেছে হাদিজার কাছে পুরান জায়গা তো কারবার হয়ে গেছে সুবহানাল্লাহ করছেন না ও কেমনে আমি খবরটা দিছি উনি নিমরা দিয়েছে এরকম সুবহানাল্লাহ এবারে তো আগে রাজি বুড়ি আবার আছে হুজুর বিয়ে শাদী কেমনে কেমনে হইব আমি তো দিলে ফটায় ফালেছি আমনের যে সৌরভ গৌরব এরকম সৌন্দর্যের মালিক চরিত্রের মালিক গোটা আরব দেশের পৃথিবীতে নয় সুবহানাল্লাহ কোন কত মা বাপ নেই আপনার মতো সম্মানী কে আছে আপনি একটু সামনে অগ্রসর হন আমি কারবার লাগাই দেব হুজুরের চাচা যার তত্ত্বাবধানে বড় হলেন আবু তালেবের চাচা বলে কি বলে এই খবর বলে হ্যাঁ ঠিক আছে বাতিজা যদি রাজি হয় আমি বিয়ের খোঁজবা ভরব সুবহানাল্লাহ কোন বিয়ের দিন তারিখ হয়ে গেল বিয়ের তারিখ মতো হুজুরের চাচা আবু তালেব খোঁজবা হলেন বিয়ে শাদী হয়ে গেল এবার আরবের লোকেরা মানুষের বাড়িতে খতনার দাওয়াত বিয়ের দাওয়াত মোল্লা কুলের দাওয়াত কত দাওয়াত আছে কি আছে না বিবি খাদিজার বাদ দিয়ে গেছে আপন জনেরা ও কেন বাদ দিছ আমারে ও আমরা কত ধনির ফোলা ভাই বিল্ডিং টাকা পয়সা ঘর দুয়ার গাড়ির অভাব নাই তোমার কাছে প্রস্তাব দিয়েছে তুমি রাজি হইছো না আর যিনি মা বাপ কিচ্ছু না বাড়ি করে তুমি আমার কাছে বিয়ে বইছো এই জন্য আমরা ফোন করছি তোমাকে আর দাবা সব বন্ধ তোমাকে বাতিল করে দিছে তাই নাকি বলো হ আচ্ছা ঠিক আছে দেখাবো মজাটা জোরে বল না সুবহানাল্লাহ এবার একদিন খাওয়ার আয়োজন করলেন ভোজনের আয়োজন করলেন এলাকার গণ্যমান্য সকলকে দাওয়াত দিলেন সকলের দুপুরের ভোজন খানা খাইলেন তো মাশাআল্লাহ আজকের খানা 1 নম্বর খানা হয়েছে খুব মজা হয়েছে ও মা আজকে দাওয়াতের কারণ কি কি হলো কে আমাদের দাওয়াত দিয়েছ ও দাওয়াত দিছি এই জন্য তোমরা আমাকে কেন ছেড়ে দিয়েছ তোমাদের দাওয়াত সাওয়াত আমাকে বাদ দিয়েছ আজকের জন্য তোমাদের ভালো খাবার দিয়ে আমি তোমাদের সেইটা প্রতিদান দিলাম আমাকে কেন বাদ দিছ তোমাদের বাদ দিছি এই জন্য আমাদের এমন এমন শিক্ষিত ভালো সন্তানের জন্য বিবাহ প্রস্তাব দিয়েছি তুমি রাজি নাই তুমি মুহাম্মদ
বসে তুমি বিবাহ বসেছ? শোনো, আমার বয়স 40, ওনার বয়স 25। মানুষের বুড়া বেড়া মাইয়া বিয়ে করে, হাসান আলিশা 60 বছরের বেড়া 30 বছরের পরে কি করে না? আমার বয়স 40, ওনার বয়স 25। আমি বুড়ি হইয়া নিত্য নতুন যুবক পাইছি। আমি জিতছি না ঠকছি? জিতছ। আচ্ছা, মক্কা শরীফে কুরাইশ বংশ, হাশমি বংশের উপর আর বংশ নাই হিসাবে আমার স্বামীর যে বংশ, এরকম বংশ আছে? বলে না। বংশের দিক দিয়ে জিতছি না ঠকছি? বলে জিতছ। যার নিকট বিবাহ আমি করলাম, যাকে উনি আলামিন, উনার মতো চরিত্র দুনিয়াতে আছে? বলে না। তাহলে আমি জিতছি না ঠকছি? জিতছেন। আচ্ছা, উনার মতো সুন্দর সুপুরুষ আছে দুনিয়াতে? বলে নাই। আমি জিতছি না ঠকছি? জিতছেন। উনি তো গরিব। ও, আমার ধনভাণ্ডার, আমার মতো ধনী, আমার মতো ক্যাশ টাকা পয়সাওয়ালা আরবের জমিনে কেহ নাই। আজ হতে আমার ধনভাণ্ডারের চাবি কাঠি আমার স্বামীর পায়ের উপরে ফেলে দিলাম। সুবহানাল্লাহ। উনি ইচ্ছা করলে খাবে, ইচ্ছা করলে দান করবে, আমার 1 পয়সার আপত্তি নেই। আজ তিনি ধনী। যেরকম সুবহানাল্লাহ। এবার তোমরা কোথায় যাবে? তিনি এখন তো আর গরিব না, তিনি এখন ধনী। যেরকম সুবহানাল্লাহ। আরে বাবু রে, চাইছিলাম তোমার ঠকাইতাম, তুমি তো আমরা ঠকাই দিলা। বলেন আল্লাহর কসম, এসব টাকা পয়সা আমার আর 1 পয়সার আলোচনায় উনি খাও বা ফেলে দো, ইসলামের কাজে। আল্লাহ নবী মনে মনে ভাবেন, বিবি খাদিজা একটা কথা বলে কি, মানুষে বলবে আমি ধনের লোভ করছি, আমার 1 পয়সাও নাই। এগুলি মালিক সমস্ত যারা কলমা করে, যারা আমার আরব দেশে গরিব দুঃখী, বিয়ে শাদী বিনারে আমার আছেন, সব দান করবো। বলে আমি সব ছেড়ে দিচ্ছি আপনার উপরে যারা হাজির। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সমস্ত দান খরচ করলেন, ইসলামের খেদমত করলেন। পরিশেষে বিবি খাদিজা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের 52 বছর বয়স, 6 বছরের মা আয়েশা। আল্লাহ নবী একদিন দুঃখের সাথে বললেন, হায় রে আমার খাদিজা। কথা বারে বারে বলেন, আমাদের মতো যুবতী থাকবে আল্লাহ রাসূল ফরমান, খাদিজার নিকট যা পেয়েছি পৃথিবীর কারো নিকট আমি পাই না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। অনেক স্বামীরা করা থাকে, পূর্বে কিছু দিল না, এই না সেই না, তো দেরি কি করবো? বারবার যাইয়া কয়, আব্বা আমনে জামাই খুঁড়া দে, টিয়া দেন, পয়সা দেন, এই দেন, সেই দেন। বাবুরে আমি তো সালে একদম পারি না, দুনিয়া সংসার কত কষ্ট। জামা ওই জামারে জোড়া প্যান্ট শার্ট দিলাম, তোমারে কাপড় দিলাম, আর শীতের দিনে একটা কম্বল টম্বল দিয়েছি। বাবার 15 বেশি দাবি পরীক্ষা। বাঘের বাচ্চা ইয়া এবারে শার্ট প্যান্টটা আল্লাহর মধ্যে ভালো রাখছে, বুঝলেন? তারপরে কম্বলটা ভালো রাখছে এখানে। বেরিয়েও শয়তান পকেট চুরি করে। অনেক স্বামীরা বাজার ফালাই গেলে পকেটটা দিয়ে যা কিছু হয়, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা একটা পোটলা বাঁধে। বাঁধেনি আব্বাও আপনি কিছু দিতেন পারেন না, আপনি জামাই তো হুঁড়াতে কি করতাম? আব্বা একটা কিছু আনি দেন না, যা জানোটা আমরা জামাই খুশিতে। জামাই তবিল বাহিরে দিছে, বাহে কিছু যোগাযোগ দিয়া, আরো কিছু দিয়া, এবার জামার লেগে শার্ট প্যান্ট নাতি লেগে কম্বল টম্বল আনি ফেলে দিছে। মাশাআল্লাহ, দেখা যায় খুব চেহারাটা খুব সুন্দর, হাসি খুশি। ব্যাপার কি আল্লাহর উপরে শার্ট প্যান্ট দেওয়া যায়? আপনি জানেন না বাবা কত কষ্ট করে কামাই করে, সবাই করে না। এটা কোন বাবা দিছে দেখছেন নি? বউর যুগ দিলে পরে বাবা মন লাগে, কি হয় বাবা কত কষ্ট করে কামাই করে না, কিছু না, বাবা আনি এটা দিছে। আরে কম্বল, দামি কম্বল, আর জানেন না? এই বাবা ঢাকা গেছে,
পারেন না আর কান্ত হলট বর্গের বাবা দিছে এটা জামাই বাবার কামাইও তো আছে কেন আসেনি বেটির বেশি চাপ দিলে উল্টা বাবা লাগে আল্লাহ বেটি বাবা না যার যাহা আছে তা যদি সবর থাকে সেটা দুনিয়ার বড় ধনী ধরে সুবহানাল্লাহ আল্লাহু আকবার কিতাবে লেখা মা বোনেরা শুনেন কোন ব্যক্তি যদি বিবির স্বামী তুল্লা কথা কয় বাপের বাড়ি ধরে কথা কয় গালি গালাজ করে ঘরের রহমত বরকত কমিয়ে যায় মা ফাতিমা বলেন ওরে স্বামী মহিলা তোমার পোশাক সমতুল্য মহিলা ছাড়া চলতে পারবা না পোশাক ছাড়া চলতে পারবা না তুমি তোমার বিবির গালি দিছ না আমি ফাতেমারে গালি দিছ নাউযুবিল্লাহ কিতাবের মধ্যে বহুত কাহিনী আছে নাহলে কি দেখো আমরা পারতাম পড়া না হলে হুজুরে হিটের পরে হুজুরে কয় রে তোরে মারছি না শয়তানদের মারছি তোর ঘরে যে শয়তান সাওয়ার হয়েছে হেঁটে গিয়ে বাইঠাতে বউরে কয় যা কুকুর তেলটা দুলে দাসকে তাহলে শয়তানের বসি ফিট দেখাচ্ছি এদিকে আমরা আসাইয়া হুজুরে মনের ফিটটা ফোড়াটা বলাই হুজুরে কন্যা সুবহানাল্লাহ এক ব্যক্তি কাতিমাইয়া দিন আগের দিনে কাতি মাসে অভাব ছিল আসেনি কাতি মাসে কিছু টাকা নাই পয়সা নাই এখন পেটে তো ভাত ধরে তরকারি লিখবো বউ কষ্ট করছে বউ সারণ লইয়া কাপড় চোপড় হারিয়ে গেছি গা গরুটা বিক্রি করিয়া গাছের ব্যবস্থা হবে বলবো মসজিদে গেছে হুজুর নামাজের সময় সেটা ঘরের নাকা একদল লোক আছে হুজুর বুঝতে হুজুর গড়িছেন ঘড়িয়ে কয় না এটা বেয়াদবি এটা কি মস্তর বেয়াদবি এটা করবেন না হুজুরে জানে ঠিক না ভাই মুনাজাত নাম বলেছেন কেরাত নাম বলেছেন হুজুর আঙুল দিয়ে এটা মস্তর বেয়াদবি আমনে মূল্য হুজুরের দোয়াই কেন নাউযুবিল্লাহ কোন আর আমনে হুজুরের মহব্বত দিলে মরে গেল আরে আরে আমার মহব্বত দিল সারা তো শান্তি করে ধরে কোন সুবহানাল্লাহ আমার ইন্ডিয়া বসতকালী হাজি সাহেব হুজুর বলে খোলা দিছে দুইটা আমার আজ ফুটা লাগে আরেকটা দে তিনজন মধ্যে একটা খাইছে দুইটা আমার কাছে লইছে আলহামদুলিল্লাহ কোন কি হাজি সাহেব কয়টা দিছিল আমার আমরা লইছি দেখছেন নি 30 বছর আগের কথা এখন কথাটা মনে করছে কি মহব্বতের জোরে বললেন সুবহানাল্লাহ দোয়া এই না এখন না কোনো আল্লাহ তুমি হুজুর তাড়াতাড়ি বলেন না একটু তাড়াতাড়ি গিয়ে আজকে একটা ভাই বড় বাবা গিয়ে হুজুর দোয়া করেন তো গরু ঢেলে যেমন বিক্রি করাম সাল ঢেলে দেবো বেড়ে কাপড় দেবো কমে ইনশাল্লাহ করলেন না কা আমরা তো আসলে ইনশাল্লাহ লইয়া মসজিদও খান ঘর হ্যাঁ ঘরের খান মসজিদ ঘুমান ইনশাল্লাহ কোনো সময় কই পরে বেটা ভালো কথা কইছি তুই খেলে উঠলি কা ইনশাল্লাহ কেমন লাগে তো ভাই গেছে বউর ঘর তাড়াতাড়ি করো গরবে ছেলাম ওই ইনশাল্লাহ করেন না কা বেড়ি আলমের জিম শোনা না কোন না তুমি তো হুজুরের মনে তোমার বুঝতে হেলে বলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার কোনো আনতে করে ইনশাল্লাহ কি দরকার বেটি বেটা লোক কিতা করবো মাতে না মনটার আগরি সে বালা কথা কইলাম বেটা খেলাই ওড়ে বাজারে গেছে বাজারে গরুটা বিক্রি করছে বিক্রি করার পরে পকেটও রাখছে ছোকরা ফাঁকি তো সেদিন গরু কোনটা গেছে কত পেঁয়াজ একটা সাইডে থাকতো একাবার করি দুজন বলে ঠিক নেই আমার লোক এক মারো না সিটেগান বাড়ি এ বুক ফটো টিয়া রাখছে ঢোল ঢোলা করতা কেমন আছে কলেজ দেখি কাটতে লেগেছে এটা মাল গাড়িওয়ালা को टिया देन ये पकड़ आते इधर से सीधा लोगों में टिया तो हो रही है को होल लोगों ने का लिए से मिले की दिखे नहीं कर पाता थोड़ा फोटो वोट के नहीं बेटा टाका ढुके से 16 দিয়ে গুলি কারবার করে এসে পকেট টাকা আছে নি টাকা দোয়ানে খালি গেছে বাজারে তো যাও এখনো টাকা আছে পকেটে যাও অন্য খরচাটি ঘরে করুম আগে বললে বউ খুশি দুনিয়া খুশি 100 টাকা হলো কই জোড়া কাপড় কিনতে গেছে এই দোকানদার को बोल रंग टंग করে উপর রং বালে দুটা দেন দিছে দিয়া এবার পকেট হাত দিছে যে ওই পকেট টাকা ইয়া কোন হারামে পিও নাই কমে টিয়া দেন না
কই ইনশাল্লাহ এখানে নাই ইনশাল্লাহ হুজুরে দিছে এক টাকা বড় দিছে আর এক টাকা আল্লাহ খুশি না বেজা আল্লাহ কাজ করেছে নেই তখন টিয়া দেন না কই ইনশাল্লাহ টিয়া কিন্তু হাইয়েন না কটি আনছেন নি আল্লাহ কসম ইনশাল্লাহ বড় বলছি একটা ইনশাল্লাহ একটা টিয়া বিক্রি করছি এরপরে ইনশাল্লাহ পকেটে রাখছি এখন আজ সাথে ইনশাল্লাহ টিয়া নাই নোয়ান করবো আচ্ছা ইনশাল্লাহ কাপড়টি ফালাইলেন পরে নিয়ে নগরটি আছে বেতন দেয় জন্য বুঝি আন্দারে ভর্তি হয়েছে এবার তো সালু নাই ডালু নাই কিছু নাই কাপড়ও নাই খাইলে গেছে ভাই ওই গেছে বোর গেছে মুখ দেবো কেমনে খরার দিনে ছিল কলা গাছে মাথা মসমস হুঙ্গে হাতে কি কয় আবার একটা লাড়ু দিন তিনটা মসমস হইতে পড়ে বউর কাছে কি লই যাবো খাইলে একটা সরম না কলা দিব থাকছে কতক্ষণ পর হাতে একটা লাড়ু দিলে মসমস করে ওঠে বেড়ি কো বেড় হবাই নেই বাজারে গেছে দমকা সোরা মসমসা গিয়ে সোরা আনাইছে দমলা বেড়ি কি ফেলিছে একটা হয়েছে থাকছে ও কেডাও কলা গাছে মসমসায় এবারে তো ইনশাল্লাহ আমি না গলার মাছ বুঝে না বোঝে না ইনশাল্লাহ আমি হয়ে গেল কাহা ওই ইনশাল্লাহ একটু আইসি আমার তো আমি পাইতেই না ইনশাল্লাহ আইয়েন খরচার্থী কই ইনশাল্লাহ এটা কইয়েন না গরুটা বিক্রি করছে ইনশাল্লাহ পকেটও লইছি ইনশাল্লাহ এরপরে কাপড় দিতাম চাই আজ ইনশাল্লাহ পেঁয়ার নাই অনিশ্চয় কে আমাকে ইনশাল্লাহ বলে পেঁয়ার আইতো না আইব দরকারের সময় ইনশাল্লাহ কইলে না হুজুরের খবর ভাসি একদম হুজুরে দিস আমি আলমুল আমার মাইয়া আমি কোরআন হাদিস জানি এই জন্য বলছি মুসলমানের প্রথমে ইনশাআল্লাহ বিসমিল্লাহ ইনশাআল্লাহ বিসমিল্লাহ করে তারপর কথা হয় আপনার কাছে কয়ে ধমক খাইলাম এখন আল্লাহর অভিশাপ করছে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ করে আর পকেটে টাকা ঢুকতো না আল্লাহু আকবার বহাতে বছে কর দামান চেকর দামান চেকর দাম উমর আজিজ রা বরবাদ কর দাম কি করলাম সোনার জিন্দগি কই খোয়াইলাম এই জন্য বাবা বিপদে পড়ার আগে আল্লাহর তরিকা মতো চলতে হইব এটা ঠিক আমাদের আগে যে কোনো কাজ দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আরম্ভ সব বিসমিল্লাহ রহমান রহিম তার মধ্যে আল্লাহ বরকত দেয় ইনশাআল্লাহ বিসমিল্লাহ না করলে এটা দম্বরি গাছ কাটা হয় আল্লাহ বরকত হয় না দুই কাজে ইনশাআল্লাহ বলা যাবে না ইমানের বেলায় আর অতীত কাজের জন্য অতীত কার্য হয়ে গেছে ইনশাআল্লাহ বলে লাভ হবে না আর ইমানের আমি ইমান আসেনি ইনশাআল্লাহ বলা যাবে আমি ইমান আছে মুমিন আর অতীতকাল হয়ে গেছে ইনশাআল্লাহ এই দুই কাজ ছাড়া সব কাজ ইনশাআল্লাহ খাওয়া দাওয়া উঠতে বইতে চলতে ফিরতে বিসমিল্লাহ ইনশাআল্লাহ বললে তার মধ্যে আল্লাহর রহমতের খাজানা বরকত হয়ে যায় জোরে কোনা মারহাবা মহব্বতে আল্লাহুম্মা সাল্লি